আজ আমি করেছি ফুলকপি ডাঁটা চচ্চড়ি। দেখুন দেখতে কি সুন্দর হয়েছে, লোভনীয়, খেতেও হয় টেস্টি। এভাবে একবার ডাঁটা চচ্চড়ি করে খেয়ে দেখবেন, ভাত বা রুটির সঙ্গে জমে যাবে। ভাত আর রুটি দুটোই কিন্তু এই ডাঁটা চচ্চড়িটা দিয়ে খাওয়া যাবে। তাহলে আমি ডাঁটা চচ্চড়ির রেসিপিটা কিভাবে করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। চলুন ভিডিওটা শুরু করছি। নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও। আজ আমি করব ফুলকপি দিয়ে চচ্চড়ি। ফুলকপির এই চচ্চড়িটা খেতে হয় অসাধারণ। তাহলে চলুন ভিডিওটা আমি শুরু করছি, আমার সঙ্গে থাকুন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটা টেনে দেখবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না আমি এই চচ্চড়িটা কিভাবে করলাম। আর এটা যদি বুঝতে না পারেন তাহলে চচ্চড়িটার পারফেক্ট টেস্টটাও কিন্তু আসবে না। তাহলে আমি এখানে দেখিয়ে দিচ্ছি কি কি নিয়েছি। এ দেখুন ফুলকপির ডাঁটা আমি পাতা সহ, কচি কচি যে পাতাগুলো পাতা সহ ঠিক এরকম করে কেটে ধুয়ে নিয়েছি ভালো করে। নিয়েছি এখানে সরু সরু করে, এই যে লম্বা লম্বা করে সরু সরু করে বেগুন কেটে নিয়েছি। এখানে গাজর কেটে গাজরগুলো এরকম সরু সরু করে দিয়েছি। নিয়েছি কয়েকটা বিনস, আর নিয়েছি একটুখানি কুমড়ো, একদম সামান্য। এই দেখুন একটুখানি কুমড়ো এরকম লম্বা লম্বা করে। আলুগুলোও কেটে নিয়েছি ঠিক এরকম সরু সরু করে। আর চচ্চড়িটা করার জন্য আমি এখানে বেটে নিয়েছি কালো সর্ষে 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ পোস্ত, কাঁচা লঙ্কা, একটু নুন আর একটু হলুদ দিয়ে আমি বেটে নিয়েছি। কড়াই বসিয়ে গ্যাস জ্বেলে দিয়েছি। কড়াই গরম হয়ে গিয়েছে, কড়াইতে দিয়ে দিচ্ছি আমি তেল। আমি সর্ষের তেলে রান্নাটা করছি, আপনারা যেই তেলটা খেতে পছন্দ করেন, যেই তেলটা খান সেটাতেই রান্না করবেন। আমি এখানে 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তেল গরম হয়ে গেছে, তেলে দিয়ে দিচ্ছি আমি এই দেখুন ছোট ছোট একটা শুকনো লঙ্কা, মানে দুটো শুকনো লঙ্কা ছোট করে টুকরো করে নিয়েছি। একটু নেড়েচেড়ে দিয়ে এবার ফোড়নে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি পাঁচফোড়নের মিষ্টি গন্ধটা বেরিয়ে আসা পর্যন্ত। পাঁচফোড়নটা আমার হয়ে এসছে, আমি এক্ষুনি দিয়ে দেব এই যে কেটে রাখা ফুলকপির ডাঁটা। ফুলকপির ডাঁটা দিয়ে আমি একটু ফোড়নের সঙ্গে ভালো করে নেড়ে নিচ্ছি। ফোড়নের সঙ্গে একটু ভালো করে নেড়ে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা গাজর। গাজরটা শক্ত, তাই গাজরটা সিদ্ধ হতে টাইম লাগবে, তাই ফুলকপির ডাঁটার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবার একটু মিশিয়ে নিচ্ছি। ফুলকপির ডাঁটা আর গাজর ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা তুলে দেখে নিচ্ছি। দেখুন ফুলকপি আর গাজর কিন্তু আমি ঢাকা দিয়ে 2 মিনিট একটু নেড়ে চেড়ে নিয়েছি। মাঝখানে একবার কিন্তু ঢাকা তুলে নেড়ে দিয়েছি যাতে নিচ দিয়ে পোড়া না লাগে। দেখুন গাজরটা কিন্তু কিছুটা সিদ্ধ হয়ে গিয়েছে, তার মানে ডাঁটাটাও কিছুটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বিনস। এবার দিয়ে দেবো কেটে রাখা আলু। আমি আলুটা একটু পরে দিচ্ছি, এইটা হচ্ছে আমাদের চন্দ্রমুখী আলু। আলুটা খুব নরম হয়, তাই আপনাদের কাছে যদি অন্য আলু হয় তাহলে আপনি প্রথমেই দিয়ে দেবেন আলুটা। এরপরে আমি এই সবজিগুলোর সঙ্গে আলু আর বিনসটা আবার ভালো করে মিশিয়ে নেব। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন। আর দিয়ে দেব 1 চা চামচ চিনি। এই কষানোর সময় এইটা যে আমি ভাজবো বা কষাবো, এই সময় যে এই যে চিনিটা দিয়েছি, চিনিটা প্রত্যেকটা সবজির মধ্যে না চিনির মিষ্টিটা খুব ভালোভাবে ঢুকবে, আর সবজিটাও সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। নুন আর চিনিটা এভাবে দিয়ে এই চচ্চড়িতে এভাবে নেড়েচেড়ে ভেজে দেখবেন যে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তার টেস্টটাও আলাদা হয়। এবার আমি আবার 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি।
2 মিনিট ঢাকা দিয়ে রেখেছি, এবার ঢাকা তুলে দেখে নিচ্ছি। এই দেখুন, তবে আমি কিন্তু একবার ঢাকা তুলে কিন্তু একবার নেড়ে দিয়েছি। এবার আমি একটু দেখে নেব যে সবজিগুলো কিরকম সিদ্ধ হলো। পরে যে সবজিগুলো দিয়েছি, দেখুন আমার আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব কুমড়ো আর বেগুন। আপনারা চাইলে বেগুনটা ভেজেও দিতে পারেন, কিন্তু আমি ভেজে দেইনি। এবার দিয়ে আমি আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি সব সবজির সঙ্গে। আমি কিন্তু এখনো কিন্তু কোনো জল কিন্তু ব্যবহার করিনি, ঢাকা দিয়ে দিয়ে যে কিন্তু করছি। আমার জলের প্রয়োজন হলে জল ব্যবহার করব, না হলে না। আর আমি রান্নাটা করছি মাঝারি টু লো আছে, ঢাকা দিয়ে দিয়ে করছি। তো এভাবে নিরামিষ রান্না করলে, এই চচ্চড়ি রান্না করলে খেতে হয় দারুণ। এটা ভাত রুটি দুটোর সঙ্গেই বেশ ভালো লাগে খেতে। ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি আবার 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, কিন্তু মাঝে একবার ঢাকা তুলে আমি কিন্তু নেড়ে দেব, নিচ থেকে যেন পুড়ে না যায়। ঢাকা তুলে দেখে নিচ্ছি আমি। দেখুন সবজি আমার প্রায় নরম হয়ে বা মজে এসছে। হ্যাঁ, এখন আমি দেব হলুদ। দেখুন এখন আমি হলুদ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ। তবে চচ্চড়ি বা নিরামিষ তরকারিতে হলুদের পরিমাণ একটু কম দিলেই বেশি ভালো হয়। আমার পরিমাণ মতো আমি দিয়ে নিয়েছি। হলুদ দিয়ে এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি কিন্তু আবার ঢাকা দিয়ে দেব। আমি এইভাবেই বিশেষ করে ঢাকা দিয়ে দিয়ে সবজিটা সিদ্ধ করে নেব। ঢাকা তুলে দেখে নিচ্ছি। দেখুন আমার সবজি সব গলে গিয়েছে, একদম নরম হয়ে গেছে। দেখবেন এই দেখুন গাজর কুমড়ো আলু সব কিন্তু দেখুন আমার সবজি কিন্তু সব গোটা গোটা আছে। আমি এক ফোঁটা জলও ব্যবহার করিনি, আমি পুরো রান্নাটাই কিন্তু ঢাকা দিয়েই করেছি। এবার আমি এখানে দিয়ে দেবো এই যে বেটে রাখা সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা, এটা দিয়ে দিচ্ছি। এবার এটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব সবজির সঙ্গে। দেখুন সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি মিশিয়ে নিয়েছি। এবার এই দেখুন 1 চামচের মতো জল আমি দিয়ে দিচ্ছি, যাতে এই মশলাটা ভালো করে সবজির সঙ্গে মেশে। তার জন্য আমি রান্নাটা কিন্তু পুরো জল ছাড়াই করেছি। এইভাবে একবার সবজি করে দেখবেন, সবজি মানে ফুলকপির ডাঁটার সঙ্গে সবজি দিয়ে চচ্চড়ি করে দেখবেন, এর টেস্টটাই হয় আলাদা। আর এর মধ্যে যদি আমি বেশি জল ব্যবহার করতাম তাহলে তার টেস্টটা হতো কিন্তু আলাদা। এবার আমি আবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। আমি ঢাকা তুলে দেখে নিচ্ছি আমার হয়ে গেছে কিনা। দেখুন আমার কিন্তু চচ্চড়ি কিন্তু কমপ্লিট, তবে আরেকটু সময় আমি করে নেব। আমি এখন এখানে দিয়ে দেবো, এই দেখুন 1 কাপ জলের মধ্যে আমি 1 চামচ গুঁড়ো দুধ গুলিয়ে নিয়েছি। এই দুধটা দিলে চচ্চড়ির টেস্টটা হয় অসাধারণ। আর এটা হলো অপশনাল, আপনারা না পারলে না দেবেন, অসুবিধা নেই তাতে। আর আবার কারো কাছে গুঁড়ো দুধ না থাকলে যদি ঘরে লিকুইড দুধ থাকে সেটাও দিতে পারেন, দিলে চচ্চড়ির টেস্টটা বাড়ে, খেতে আরো দারুণ হয়। আর না থাকলে না দেবেন, তাতে কোনো অসুবিধা নেই, সর্ষে পোস্ত বাটা দিয়ে করে নেবেন, সেটাও খারাপ হয় না। তো এইটার টেস্টটা একটু আলাদা হয়। এবার আমি গুঁড়ো দুধটা দিয়ে আর 1 মিনিট আমি এরকম নেড়ে চেড়ে নেব। গুঁড়ো দুধটার তো একটা কাঁচা গন্ধ থাকে, সে গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এখন আর আমি ঢাকা দিচ্ছি না। দেখুন আমার ডাটা চচ্চড়ি কিন্তু কমপ্লিট। তাহলে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখবেন। যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও ছাড়বো পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। দেখুন হালকা হালকা তেল ছেড়ে আসছে, আর একটু হলেই আমি নামিয়ে নেব।
ফুলকপির ডাঁটা চচ্চড়ি কমপ্লিট। এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখুন এত সুন্দর সেন্ট বেরিয়েছে, মনে হচ্ছে এখনই বসে বসে শুধু শুধু চচ্চড়ি খেয়ে নিতে ইচ্ছা হচ্ছে। দেখুন কি সুন্দর হয়েছে। তাহলে এভাবে একবার করে খেয়ে দেখবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কিরকম হয়েছে। আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে।